নমস্কার, আমি ডক্টর পিএস নিয়োগী, অস্টিওপ্যাথি অ্যান্ড কায়োপ্র্যাকটিক স্পেশালিস্ট। কায়োপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে যিনি এসছেন অনেক দূর থেকে আসছেন, নর্থ 24 পরগনা থেকে আসছেন। কী সমস্যা একটু ওনার কাছে শুনবো। সমস্যা বলতে আমার পিঠের বাদিকটাতে একটা ব্যথা, ঠিক আছে। এবার সেই ব্যথাটা মাঝে মাঝে এতটাই বেশি যে মানে মাঝে মাঝে মনে হয় যেন বুকেও আমার ব্যথা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, শুতে গেলে খুব কষ্ট হয়, নিঃশ্বাস নিতে গেলে একটা খচখচ করে মনে হচ্ছে বুকে লাগছে। কষ্ট। আমি ভাবছিলাম হয়তো হার্টের কোনো প্রবলেম বা কিছু কিনা, কিন্তু সেরকম কোনো সমস্যা কিন্তু নেই। এবার কার্ডিওলজিস্ট দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখিয়েছিলাম। ওকে ওকে। কিন্তু সেরকম কিছু কিন্তু ধরা পড়েনি। আমার মনে হচ্ছে যে হয়তো পিঠের ব্যথাটা যখন এক্সট্রিম হয় তখন আমি ওই জিনিসটা নিতে পারি না, বুকে সেখানে একটা চাপা কষ্ট হয়, পেইন হয় একটা বুকের মধ্যে খুব বেশি পরিমাণে। দেখতে পাচ্ছি ওনার কিন্তু একটা ব্যথা হয়, যেটা ওনার মনে হয় যে বুকে চেস্ট পেন হচ্ছে বা পিঠে কোথায় ব্যথা ঠিক বুঝতে পারছেন না, কিন্তু একটা ব্যথা এরকম আছে। কার্ডিওলজিস্ট কিন্তু উনি দেখিয়েছেন, উনি বলেছেন না কার্ডিয়াক কোনো ইস্যু কিন্তু নয়। হ্যাঁ, তাহলে যদি কার্ডিয়াক ইস্যু না হয় তাহলে কী প্রবলেমের জন্য উনি এত ভুগছেন, ওনাকে একটু অ্যাসেসমেন্ট করে আমরা ট্রিটমেন্ট করব। সঙ্গে থাকুন। এই জায়গাগুলো ব্যথা আছে বুঝলেন, এই যে এটা যেটা আমরা অ্যাসেস করছি তাতে ওনার কিন্তু এদিকে লিভেটার স্ক্যাপুলি থেকে নেমে রম্বয়েডসের এই জায়গাগুলো ব্যথা থাকে। রম্বয়েডসের এইগুলো ব্যথা লাগছে তো ভিতরে, এই জায়গাগুলো কিন্তু যদি স্ট্রেন থাকে, এই জায়গা স্ট্রেন থাকলে কিন্তু সেটা মাঝে মাঝে মনে হবে বুকে ব্যথা করছে, কারণ এখানে মুভমেন্টটা হয় সঙ্গে ভিতরে ইন্টারকস্টাল মাসলে যদি স্ট্রেন থাকে সেইটা কিন্তু ফিল হবে একদম বুকের ভেতরে ব্যথা করছে। নিঃশ্বাসে নিতে গেলে যখন আমাদের রিব কেজের মুভমেন্টগুলো হয় তখন এই রম্বয়েডসের পেনটা হয় যদি রম্বয়েডসের স্ট্রেন থাকে, আর তার ওপর থেকে এই যে এই পোর্শনে স্ক্যাপুলার যেটা আপওয়ার্ড মুভমেন্টগুলো হয় তখন এই লিভেটার স্ক্যাপুলি বা এর ভেতরে আমাদের পাঁজরের প্রত্যেকটা পাঁজরের মাঝে মাঝে যে মাসেলগুলো থাকে ইন্টারকস্টাল মাসেল বলে সেগুলোকে, তাদের ব্যথা হয়। ওনার কিন্তু সেই রকম মাসেলে কিছু পেন হয়ে রয়েছে কোনো কারণে। খুব জোরে যেটা রিট্র্যাকশন বলি আমরা, এই মুভমেন্টটা কিছু একটা করেছে জোরে টানার ফলে কিন্তু সেখানে পেন হয়ে আছে। আমরা এই মাসেলগুলোকে ডিপভাবে রিলিজ করব, আপার থোরাসিক অ্যাডজাস্টমেন্ট করব, এই ব্যথা কিন্তু একদম সেরে যাবে। আমরা এখানে কিন্তু রম্বয়েডসের একটু রিলিজ করব আইএসটিএম, রম্বয়েডস থেকে নিয়ে এদিকে লিভেটার স্ক্যাপুলি, একটু প্যারাস্পাইনাল মাসল, এই জায়গাগুলি ব্যথাটা করে তো। এক্স্যাক্ট এই মাসেলগুলোই কিন্তু স্ট্রেন থাকলে আপনার মনে হবে একদম ভেতরে হার্টে বা লাংসে কোথাও কিছু লাগছে, নিঃশ্বাস নিতে আমি অসুবিধা হচ্ছে। আমাদের কাছ থেকে অনেক দূর দূর থেকে পেশেন্ট আসে যারা ডক্টর অলরেডি বলেছে কার্ডিয়াক কোনো ইস্যু নেই, অথচ তারা কিন্তু বহু বছর, এমনও পেশেন্ট আছে যারা 15-20 বছর ধরে এই প্রবলেমে ভুগছে, আর শুধু মেডিকেল অ্যাটেনশন তাদের কার্ডিয়াক, বুকে হয়তো কিছু হলো, লাংসের হয়তো কিছু হলো, কিন্তু এটা মাসেলটা এমন জায়গায়, ইন্টারকস্টাল মাসল হচ্ছে পাঁজরের মাঝে, আপনার মনে হবে বুকেই ব্যথা করছে, কোথায় এটা হার্টেরই কিছু প্রবলেম, বা হয়তো পেছনের দিকে এমন একটা জায়গায় ব্যথাটা মনে হবে হার্ট বা লাংস থেকেই ব্যথাটা হচ্ছে, কিন্তু এটা কিন্তু একেবারেই মাস্কিউলোস্কেলেটাল প্রবলেম। আমরা আইএসটিএম দিয়ে ভালো করে রিলিজ কিন্তু করব, অনেকটাই রিলিফ কিন্তু উনি পাবেন। পারফেক্ট। একটু লাল হবে, কোনো চিন্তার নেই, এরিথেমা একটু হবে, যতক্ষণ এরিথেমা না হবে আমাদের কিন্তু করতে হয়, কারণ না হলে কিন্তু এফেক্টিভলি ট্রিটমেন্টটা হচ্ছে না। এক্সেলেন্ট। ব্যথা লাগেনি তো খুব বেশি? না। ঠিক আছে। এরপর যেটা আমরা করছি সেটা কিন্তু আপার থোরাসিক ম্যানিপুলেশন, যেটা কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট। ম্যাম একদম স্লাউচ হয়ে যান, একটু ঝুঁকে পড়ুন। হ্যাঁ, এরকম করে ঝুঁকে, মাথা উপরে তো, মাথার এত দরকার নেই। এবার দুটো শোল্ডার একটা এইদিকে একটা এদিকে রেখে বডিটা স্লাউচ ঝুঁকে রেখে পুরো শরীরটা এদিকে ছেড়ে দিন। পারফেক্ট রেখেছেন? লুজ রাখুন, মাথা তুলে রাখুন, নিঃশ্বাস নেবেন, কোনো অসুবিধা নেই। এক্সেলেন্ট। রিল্যাক্স। ব্যথা লাগেনি তো? না। পারফেক্ট, ঠিক আছে। লুজ রাখুন শরীর, লুজ লুজ। এক্সেলেন্ট, ছেড়ে দিন। একটু স্ক্রু টেকনিক করছি, নিঃশ্বাস নিন নাকে, মুখ খুলে ছেড়ে দিন। পারফেক্ট। এক্সেলেন্ট। আমরা কিন্তু রিলিজ করেছি, তারপরে কিন্তু এখানে একটু নিডল করতে হবে। এটা অলমোস্ট
এখানে ব্যথাটা আছে? হ্যাঁ, এখানে আমরা আগে একটু মার্ক করে নেব। এই জায়গাটা অল্প ওখানটা আছে। এই জায়গাগুলো কিন্তু আমরা মার্ক করে নেব আগে, এসব জায়গা। এগুলো না, এই জায়গাটা নেই। ওকে, এখানে আমরা দেখছি যেটা লিভেটার স্ক্যাপুলি আর কিন্তু রম্বয়েডসে স্ট্রেন রয়েছে। আমরা সেগুলোকে আমরা কিন্তু ড্রাই নিডলিং করব। আমি একটু লাগতে পারে, নিঃশ্বাস নেবেন কিন্তু মুভমেন্ট করবেন না, ঠিক আছে? ওকে, একদম রিল্যাক্স থাকবেন। পারফেক্ট। এই নিডলগুলো আমরা এক্স্যাক্ট 15 মিনিট পর বের করে নেব। আমাদের হয়ে গেছে, আমরা মাসেলগুলো রিলিজ করেছিলাম, ড্রাই নিডলিং করেছি, আইএসটিএম করেছি, আর খুব সুন্দর কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্ট করেছি। ম্যাম কেমন ফিল হচ্ছে এই ট্রিটমেন্টে পরে? অনেকটা বেটার ফিল হচ্ছে, মানে খুব রিল্যাক্স লাগছে। ওকে, আমার যে একটা পেন হচ্ছিল সেটা নিয়ে এসেছিলাম, সেটা অনেকটাই কম লাগছে, মানে বেশ রিলিফ লাগছে, যেন কিছু একটা বার্ডেন ছিল সেটা অনেকটা নেমে গেছে আর কি, বেশ আরাম লাগছে। কিন্তু যারা এরকম কষ্ট পাচ্ছে অনেক দিন, একটা বুকে ব্যথা বা পিঠে ব্যথা কিন্তু কার্ডিয়াক কোনো ইস্যু নয়, তাদের জন্য কি আপনি পরামর্শ বলবেন? তাদের জন্য অবশ্যই এটাই বলবো যে মানে এরকম ধরনের পেন হলে সবসময় ভয় পাওয়ার কিছু নেই। আমরা ভাবি খুব ইজিলি বোধহয় হার্টে কিছু অসুবিধা হচ্ছে, বাট অন্য কিছু থেকেও যে হতে পারে সেটা আমি এখানে এসে জানলাম। তো এটাই বলবো যে যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই স্যারের এখানে আসুন, ট্রিটমেন্ট নিন। আমার যেমন নিজের এই মুহূর্তে মানে ইনস্ট্যান্ট আমার যে রিল্যাক্স ফিলটা হচ্ছে, তাহলে ডেফিনেটলি আপনাদেরও সেটা হবে। সো না ঘাবড়ে গিয়ে প্রপার ট্রিটমেন্টটা করাটা খুব দরকার। সো চলে আসুন। থ্যাংক ইউ। তাহলে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এরকম যদি ব্যথা হয় পিঠে বা বুকে ফিল করছেন, সেগুলো কিন্তু সবসময় যে কার্ডিয়াক বা লাংসের কোনো ইস্যু সেটা কিন্তু জরুরি নয়। আগে আপনারা সেখানে দেখবেন, সেই ডক্টর যদি বলে না আপনার কোনো হার্টের সমস্যা নেই, তাহলে কিন্তু মাসকুলোস্কেলেটাল সমস্যার জন্য আপনার প্রবলেমটা হয়। মাসেলে বা লিগামেন্টে বা জয়েন্টের একটু আপার থোরাসিকে একটু মিসঅ্যালাইনমেন্ট থাকলেই এই প্রবলেমগুলো হয়। আমরা সুন্দরভাবে দেখলেন কীভাবে আমরা সেটাকে ডিটেল অ্যাসেস করে সেই মাসেলগুলোকে রিলিজ করে জয়েন্টটাকে অ্যাডজাস্ট করলে কিন্তু পুরোপুরি সুস্থ থাকতে পারবেন, আর কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।